যারা বিশ্বাস করে যে একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে এবং এই দুনিয়ায় ভালো মন্দ সবকিছুর বিচার সেই জায়গায় হবে, তাহলে সেই মানুষগুলোকে অবশ্যই এই পৃথিবীতে যত কর্ম করবে তাদের সে কর্মের মূল উদ্দেশ্য বা টার্গেট হওয়া উচিত ছিল আখিরাতমুখী। সে মানুষটি যদি আখিরাতকে উদ্দেশ্য করে পৃথিবীতে সকল কর্ম করে, সকল কিছু নির্ণয় করে, সকল কিছু ফয়সালা করে, তাহলে পৃথিবীতে কিন্তু কোনো অশান্তি বলতে কোনো কিছু থাকে না। যে মানুষকে আখেরাতে ভুলে যায়, আখেরাতকে ভুলে যায়, সেই মানুষকে দ্বারা সবকিছু সম্ভব। যে মানুষ আখেরাতকে প্রাধান্য দিয়ে এই পৃথিবীতে চলাফেরা করে, পৃথিবীতে সবকিছু করে, এক কথায় পারিবারিক জীবন থেকে রাজনৈতিক জীবন পর্যন্ত যত কিছু আছে সবকিছু করে, সেই মানুষ কখনো পথভ্রষ্ট হয় না, অন্য কেউ পথভ্রষ্ট করে না। যে মানুষগুলো আখেরাতকে ভুলে যায়, সেই মানুষ সবকিছু করতে পারে। যে মানুষ আখেরাতকে সামনে রাখে, সেই মানুষ কখনো আখেরাতের যিনি রব, সে রবের নির্দেশনা কখনো ভুলতে পারে না। যে মানুষ আখেরাতকে ভুলে যায়, সেই মানুষ রবের নির্দেশিত পবিত্র বিধানকে, পবিত্র কোরআনকে ভুলে মানুষের তৈরি করা বিধান রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে। অবশ্য কোরআনুল কারিমে অসংখ্য আয়াতে এই কথা বলা হয়েছে, তোমরা আমার নাজিলকৃত বিধান দিয়েই ফয়সালা করো। এক কথায় যখন কোনো মানুষ কালেমা পড়ে, তখন তার নিজের উপর তো কোনো কিছু থাকে না, সবকিছু হয়ে যায় আল্লাহ তাআলার নির্দেশিত পথে, রসুল সাল্লাল্লাহু সাল্লামের নির্দেশিত আদর্শে। যখন আমরা আল্লাহ তাআলাকে ভুলে তাগুতকে স্বীকার করে নিই, তাগুতকে অনুসরণ করি, তখন আমাদের ঈমানও শেষ হয়ে যায়, আমলও শেষ হয়ে যায়। অতএব আমি শর্টভাবে সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝাতে পারছি। ইনশাল্লাহ আমরা কুরআনুল কারিমের নির্দেশিত পথে চলব, এই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।